হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো সবাইকে বিশ্বকর্মা পুজোর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে সকাল থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি। সারাদিন কী করি তো সবই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকো তোমরা। তো এখানে আমি সকাল সকাল বিছানা তুলে নিচ্ছিলাম আর ও আমাকে না জানিয়ে ভিডিও করছে, তো আমি একটু হাইও দিয়ে দিলাম। তো তারপরেই স্নান টান করেই আমরা বেরিয়ে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, মানে লোকনাথ মন্দিরে, যেহেতু বাবার গাড়ি পুজো দেবে সেই জন্য। তো সকালবেলাতেই তখন 9টা সামথিং বাজে, 9টা সাড়ে 9টা। তো তখন মেঘলা ছিল আকাশটা, আর যেতে যেতে তো ঝমঝম করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো এখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, তো একটু পরেই ঝমঝম করে শুরু হয়ে গেল বৃষ্টি। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমাদের রথতলা লোকনাথ মন্দিরে। তো প্রত্যেক বছর বিশ্বকর্মা পুজোর দিনকে আমরা এই মন্দিরেই আসি বাবার গাড়ি পুজো দেওয়ার জন্য। তো এই হচ্ছে মন্দিরের ভিতরটা। সকাল সকাল একদম ফাঁকা ছিল মন্দিরটা। আর এই যে আমি এখানে বেরোচ্ছে রোজ, সেটাও ক্যাপচার করে নিয়েছি। তো আমি ওকে বলেছি আমাকে ওই দিকে একটা ফটো তুলে দিবি, আর ওই দিকে ভিডিও করেই যাচ্ছে। তো তারপরে এই যে এখানে লোকনাথ বাবার পুজো চলছিল তখন। তো আমাদের পুজোটা দিয়ে দিলাম ঠাকুরের ওখানে। তো তারপরে এখানে আর দুটো ঠাকুর ছিল, এক হচ্ছে শিব ঠাকুর। তো এই দেখো এই শিব ঠাকুরটা কত সুন্দর, আর পাশেই ছিল রাধা গোবিন্দের মন্দির। তো এত সুন্দর রাধা গোবিন্দটাকে লাগছিল। আর অন্য দিকটাতে, মানে এই সাইডটাই তো ওইগুলো ছিল, আর ওই বাঁ দিকটা সাইডটাতে একটা লোকনাথ বাবার মূর্তিই ছিল। ওই মূর্তিটা মেন মূর্তি, আর এইখানে জল ঢালা যা সমস্ত কিছু রিচুয়ালস আছে সেইগুলো এই মূর্তিটাতে হয়। তো এই মূর্তিটা অনেকটাই মানে অনেক পুরনো মূর্তি। তো তারপরেই আমরা আবার চলে যাচ্ছিলাম বাইরের দিকে। তো মন্দিরটা এত ঠান্ডা ছিল, মানে আসতে ইচ্ছেই করছিল না, মনে হচ্ছিলো যে বসেই থাকি ওখানটাতে। তো এখানে আমি প্রণাম করছি ঠাকুরের কাছে, সেটাও দেখো ক্যাপচার করে নিয়েছে কীরকম, আমাকে বলেও নি পর্যন্ত, এত বদমাশ মেয়েও। তো এখানে ঠাকুর মশাই দাদু আমাদের গাড়ির পুজো দিয়ে নিচ্ছিল। তো ফার্স্টেই এই গাড়িটায় পুজো দিয়ে নিচ্ছিল। তো আমরা ভাবলাম যে বৃষ্টি না চলে আসে আবার হট করে, কারণ হট করে বৃষ্টি চলে আসলে না আবার দেরি হয়ে যাবে। তো সেই জন্য ঝটপট করে পুজো দিয়ে নিচ্ছিল। আর এই ঠাকুরমশাই দাদুটাও এত ভালো পুজো দেয় কি বলবো, মানে আমরা এখানে তো প্রত্যেকবারই আসি, আর মাঝে সাঝে এই মন্দিরটায় আসি। তো তারপরে এই দেখো আমাদের মামাও চলে এসেছিলো। তো তারপরেই সেকেন্ড গাড়িটাতেও পুজো দিয়ে নিচ্ছিল ঠাকুরমশাই দাদু। তো ঠাকুরমশাই দাদু এত ভালো, তো খুব ভালো আমাদের সাথে পরিচয় আছে, কারণ আমরা ওখানে মাঝে সাজেই যাই মন্দিরটাই পুজো দিতে, লোকনাথ মন্দিরে। তো সেই জন্য খুব ভালো। তো দুটো গাড়িতেই ভালো করে পুজো দিয়ে নিয়েছিল। এরপরেই যে দাঁড়িয়ে আছে আমার মামা, দেখো। তো তারপরে আমার বোন এখানে একটু ভিডিও তুলে নিচ্ছিল, ঢঙের ভিডিও। তো এরপরে আমি একটা ভিডিও মানে একটা ইনস্টাগ্রামের জন্য একটা ভিডিও শ্যুট করতে এসেছিলাম, বাট এরা দুজনে আমাকে সেটা করতে দেয়নি। আর আমার মামা দেখো কি করছে, এত হাসি পাচ্ছিল কিছু বলার নেই। তো আমাদের পুজোর ডান, তো ঠাকুরমশাই দাদু তিলক পরিয়ে দিচ্ছে, আর এখন চলছে আমার মামার গাড়ির পুজো। তো আমার মামা বলছে ছবি তুলতে, হ্যাঁ, যে এরকম একটা ফটো তুলতে, যে পুজো দিচ্ছে এরকম একটা ফটো তুলতে। তো আমি ওটাও ধরে নিয়েছি। তো আমি বললাম যে তাকাও ওইদিকে, তো ফটো তুলবো। আর তারপরেই অনেক কটা গাড়ির লাইনও চলে এসেছিলো। তো এই যে এখানটায় ভালো করে ঠাকুরের ফুল পুজো দিয়ে নিয়েছে। তো তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তো সকালবেলাতেই বাবা ছেঁড়া পরোটা নিয়ে এসেছিল, তো সেটাই খেয়ে নিচ্ছিল। একবার বলো। এরা সবাই খাবে বাট আমায় দেবে না, কি করবো? আমারও খিদে পেয়েছে কিন্তু কি করবো, এরা দেবে না। কেন যে খাবার না তুমি সেইটা বললো, যে তুমি অঞ্জলি দিতে যাবা বিশ্বকর্মা পুজোর? অবশ্যই আমি একটু ঠাকুর দেবতা নিয়ে থাকতে ভালোবাসি। আমি তো অঞ্জলি পুজো কাজে না দিলে আমার মন ভালো লাগে না। সব আর মিথ্যা যারা মানে সব বানিয়ে, মানে এগুলো ভিডিও চলছে বলে একটু বাড়িয়ে বললো। আমি তো আমার বোনের এতই খিদে পেয়ে গিয়েছে যে ও এসে হাত মুখ ধুয়ে জামা প্যান্ট না ছেড়ে খেতে বসে গিয়েছে। সকালে যেহেতু আমি তাড়াহুড়ো করে ভালো করে স্নান করতে পারিনি, তো পরে বেলায় স্নান করে উঠেছি। তো একটা পার্সেল দাদা ফোন করেছিল, তো পার্সেলটা আনতে চলে গিয়েছিলাম। পাকা সোনা দেখো নতুন জামা প্যান্ট নিয়ে বসেই আছে, মানে ভাবছি যদি আমি না পরাই নতুন জামা প্যান্ট, সেই জন্য আগে থেকে বের করে নিয়ে বসে আছে। তো তারপরে আমি পুজো টুজো দেওয়া কমপ্লিট করে বসে পড়েছিলাম, পার্সেলটা আনবক্সিং করছে। তো ওখানে কিছু মেকআপের প্রোডাক্ট ছিল যেটা আমি পার্পেল থেকে পারচেস করেছিলাম। তো সেগুলো আমি দেখছিলাম যে ঠিকঠাকগুলো এসেছে কিনা, কারণ যদি ভুল টুল চলে আসে আমাকে আবার রিটার্ন করতে হবে। তো পুজোর মধ্যে রিটার্ন করলে তাড়াতাড়ি দেবে না।
তো এই যে আমার পুজো দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। আর পাকাশোনা দেখো নতুন জামা পরে পাকাশোনা একদম মস্তি। আর এই যে আমাদের কচি সোনাও দেখো। তো তারপরে আমি পুজো টুজো দিয়ে উঠে পড়েছিলাম। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমি ছেঁড়া পাওয়াটা একটুখানি খেয়েছি, আমি এইসব খাই না বলে। তো চলো খেয়ে আসি। ও তারপরে আমি এই যে এই প্রোডাক্টগুলো কিনেছিলাম। তো এই কী প্রোডাক্ট কিনেছিলাম সেটা অন্য একটা ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেবো। তো ফাইনালি আমি খেতে বসে গিয়েছি। তো আমি এখানে খাচ্ছি, আর আমার মামা আর আমার বোন আমাকে সমানে হাসিয়ে যাচ্ছিল। তো এই যে আমার বোনও খেতে বসে গিয়েছে দেখো। ও খাওয়ার সময় কোনো দিকে তাকায় না, একদম নিজের মনের মতো করে খাই। আর এখানে আমার মামা বসে আছে, কি বকবক করছিল ভগবান জানে। তো সন্ধেবেলাতে আমি রিলস ভিডিও শ্যুট করছিলাম, তখন আবার আর একটা পার্সেল চলে এসেছে দেখো। আর আমার বোন আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে গেল। কি আছে এর মধ্যে? একটা জিনিস আছে, কি জিনিস দেখি, খুলতেই পারছে না। আমার নখে। ও বাবা, এই আবার কি? এইগুলো হচ্ছে কাটার 5টা। কটা? এই একটা 5টা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা অ্যান্ড আলাদা আলাদা শেপের? ইয়েস। বাবা আমার এইটা ছিল, তো এবার 5টা হয়ে গেল। মজা। তো তারপরে রাত্রিবেলার দিকে আমার মামা এসেছে, মানে এটা আমার আর একটা মামা। তো মামা এখানে খাচ্ছিল আর এখানে সবাই মিলে গল্প করছিল, তো আমি সেই ভিডিওটাও ক্যাপচার করে নিয়েছি। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান, এবার আমরা ঘুমোবো। আর এখন বাজে 1:45 মতো। তো আমি এখানে ভিডিও এডিট করছিলাম, কিছু রিলস ভিডিও, কিছু ভ্লগ ভিডিও, সেই জন্য একটু রাত হয়ে গেল। তো আমার বোন দেখো এত ঢং করছে শোয়ার সময়তেও। তো ফাইনালি আমরা এখন ঘুমাবো। তো কেমন লাগলো আজকের ভিডিওটা জানিও। গুড নাইট সবাই।